আহলে হাদিস সমাজ আপনার আদর্শ দেখে মনে হবে আপনি আহলে হাদিস, কিন্তু দুঃখজনক হলো সত্য যে শুধু বুকে হাত বাঁধা, ওয়াফুলে আদায় করা, জোরে আমিন বলার মধ্যে আপনি আহলে হাদিসের গোষ্ঠীকে সীমাবদ্ধ করেছেন। আপনার পরিবারে 100% পর্দা নাই, আপনার পরিবারে সুদের সরাসরি, আপনার পরিবারে ঘুষের সরাসরি। এই জন্য আমি দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে পারবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। যতদিন পর্যন্ত আপনি আপনার মেয়েকে 100% পর্দা করাতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। যতদিন পর্যন্ত আপনি আপনার ছেলেকে এই সিগারেটের নেশা, জর্দার নেশা, মাদকের নেশা থেকে বের করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস প্রমাণ করতে পারে। এমনিতেই চলতেছে, বাপ দাদার আমল থেকে একটা নাম পেয়েছে আহলে হাদিস। বাপ দাদারা রফলে আদায় করতো, বাপ দাদারা জোরে আমিন বলতো, বাপ দাদারা বুকে হাত বাঁধতো, বাপ দাদারা পায়ের সাথে পা মেলাতো, তাই আমিও পায়ের সাথে পা মেলাই, তাই আমিও জোরে আমিন বলি, তাই আমিও কি করি, বুকে হাত বাঁধি। কিন্তু একজন আহলে হাদিস হওয়ার যে শর্তগুলো আছে এই শর্ত আজকে আমাদের মধ্যে দেখা যায় না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার